ভিডিওর মেইন আলোচনাতে যাওয়ার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই বাট ভিডিওটা দেখতেছো, তারা সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা। আর আমি সাকিব রহমান, এমবিবিএস থার্ড ইয়ার স্টুডেন্ট, শেখ সারেকাতুল মেডিকেল কলেজ গোপালগঞ্জ। এটা একটা সরকারি মেডিকেল কলেজ। ধরো ডক্টর বলছে যে তোমার হাতে আর 3 মাস আছে। কিসের 3 মাস? তোমার একটা সিভিয়ার ডিজিজ হয়েছে যে তুমি আর 3 মাস বাঁচবা। এটা যদি বলা হয় তাহলে তোমার স্টেটটা কীরকম হবে জাস্ট একটু ইমাজিন করো। মানে এমন একটা অবস্থা হবে যে ওই 3 মাস তোমার কাছে মনে হবে যে মোস্ট ভ্যালুয়েবল টাইম, বা আমি আরও যদি টাইম পাইতাম, এরকম একটা জিনিস কিন্তু তোমার মাথায় আসবে। আর ওই 3 মাসকে তুমি অনেক বেশি ভ্যালু দিতে চাবা, অনেক বেশি প্রোডাক্টিভলি কাটাইতে চাবা, হোক সেটা প্রেয়ার করে বা ভালো ভালো কাজ করে। ঠিক একইভাবে তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন যখন নিবা, তোমার এরকম একটা ফিলিং থাকা উচিত যে অ্যাকচুয়ালি আমার হাতে সময় নাই। কারণ আমার ড্রিম যেহেতু মেডিকেল কলেজ, আমার ড্রিম যেহেতু মেডিকেলে চান্স পাওয়া, তাই আমারও এরকম ডাই হার্ড প্রোডাক্টিভলি টাইম কাটাইতে হবে। কোনো সুযোগ নেই অন্য কিছু করার, অন্যদিকে ডিস্ট্রাক্টেড হওয়ার। ধর সাপোজলি ইউ আর ইন এ রিলেশনশিপ, মানে সো কল্ড যে রিলেশনশিপ আমরা বলি, যে আমার সো কল্ড গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড, এ সকল আসলে লাইফে একটা ধোকার মতো। এই স্টেজে স্পেশালি একটা ধোকার মতো। এবং আসলে লাইফে সব থেকে ইম্পর্টেন্ট কি তোমার লাইফে জানো? তোমার বাবা মা এবং তোমার সেলফ কনফিডেন্স। এই দুইটাই তোমার লাইফে সফলতা এনে দিতে পারে। তোমার বাবা মাকে নিয়ে ভাবো, তারা তোমার জন্য কতটা স্যাক্রিফাইস করছে, এবং তোমার সেলফ কনফিডেন্স যেটা সব থেকে ইম্পর্টেন্ট। তুমি ওই সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মাইতে যায় দেখবা যে ধোকা খাবা একটা পর্যায়ে, এবং ধোকা খায়া ভেঙে পড়বা, এবং সেটাকে তুমি রিকভার করতে যেয়েই তোমার টাফ টাইম পোহাইতে হবে। সো এটা কিন্তু লাইফের জন্য একটা মানে খুবই ডিভাস্টেটিং অবস্থা। তোমার লাইফের সব থেকে ক্রুশাল যে বিষয়টা, সেটা হচ্ছে তোমার মা বাবাকে খুশি করা, তোমার মা বাবাকে শান্তি দেওয়া, অ্যাট দ্য সেম টাইম তোমার সেলফ কনফিডেন্সকে পারসিস্ট করে রাখা। আর তুমি যদি সেলফ কনফিডেন্সকে ধরে রাখতে চাও, কোনোভাবে কোনো রকমের ডিস্ট্রাকশন তোমার লাইফে আসতে দেওয়া যাবে না। যে তুমি ওইগুলোর কারণে স্যাডেন্ড হইতেছো, তোমার সেলফ কনফিডেন্স ব্রেকডাউন হচ্ছে, এবং তুমি বুঝবাও না যে তুমি যখন ডিস্ট্রাক্টেড আছো কোনো কিছুতে, তোমার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। এবং আমি সবসময় বলি যে অ্যাকচুয়ালি যে কোনো প্রোডাক্টিভ টাইম যদি তুমি কাটাইতে চাও, তাহলে তোমার কি করতে হবে? তোমার হচ্ছে কম্পাউন্ডিং একটা বিষয়কে ফলো করতে হবে। অর্থাৎ তুমি আজকে একটু কাজ করলা বা আজকে একটু পড়াশোনা করলা, নেক্সট দিন এর থেকে একটু বেশি পড়াশোনা করার ট্রাই করো, আজকে নেক্সট দিনের থেকে পরের দিন একটু বেশি ট্রাই করো। সেভাবে কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি ট্রাই করতে থাকো। তুমি ভাবতেছো যে আজকে পড়াশোনা করছি আর 2 দিন না করলাম, পরে আবার করবো, এরকম না। ট্রাই টু কম্পাউন্ড। তোমরা আশা করি দাবা বা চেস এই গেমটার সাথে পরিচিত। এই গেমসটাতে যে কোর্ট থাকে, সেখানে কিন্তু 64টা রেক্ট্যাঙ্গেলস থাকে, চতুর্ভুজ থাকে। ওই প্রত্যেকটা ছোট ছোট চতুর্ভুজের মধ্যে যদি আমি চিন্তা করি যে ফার্স্ট একটা চতুর্ভুজ আমি একটা চাল দিলাম, পরটাতে 2টা, পরটাতে 4টা, পরটাতে 8টা, তারপরেরটাতে 16টা, এভাবে আমি দিতেছি। এবং এভাবে 64 নম্বরে যখন আমি যাব, গেস করো তো কয়টা চাল হবে? বেশিরভাগই বলবে ভাইয়া লাখের ঘরে হবে। আবার মানে 20 লাখ, 30 লাখ, 1 লাখ, 2 লাখ, কেউ এর বেশি চিন্তা করবে না আসলে। কিন্তু তুমি কি জানো যে এটা এভাবে যদি তুমি কন্টিনিউয়াসলি করো, তাহলে 64 নম্বর যে কোর্ট আছে সেই জায়গায় একের পর 18টা শূন্য হবে। মানে এতগুলা চাল সেখানে কিন্তু রাখা পসিবল, একের পরে 18টা শূন্য। সো এটা কিন্তু তুমি কাউন্টও করতে পারতেছো না যে কত কোটি হয়েছে। হ্যাঁ, সো বিষয়টা এরকম যে অ্যাকচুয়ালি তুমি যখন একটা কাজ কন্টিনিউয়াসলি একটু বেশি বেশি করে করতেছো, আজকে একটু, তারপরের দিন আরেকটু বেশি, তারপরের দিন আরেকটু বেশি, ইট ইজ কল কম্পাউন্ডিং অ্যাক্টিভিটি। এটা করলে তুমি কিন্তু লাইফে সবার থেকে অনেক বেশি আগে যাবা, মানে পারসিস্টেন্টলি বিষয়টা ফলো করলে। আজকের ভিডিওর যে মেইন টপিক, সেটাতেই আমি কিন্তু এখন আসি নাই। সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের সিট সংখ্যা কিন্তু বাড়ানোর একটা প্রস্তাব আসছে। যে 4000 প্লাস ছিল আগে, এখন সেটাকে 5000 প্লাস করা হবে। অলমোস্ট 1000 এর বেশি কিন্তু বাড়াবে সিট সংখ্যা। এটা কিন্তু তোমার জন্য একটা বেস্ট অপরচুনিটি, কারণ বেশি সিট সংখ্যা বাড়ানো মানে কি তোমার স্কোপটা একটু বাইরে গেল। সো এই জন্য তোমার কিন্তু অনেক ডাই হার্ডভাবে তোমার আরও বেশি পড়াশোনা করতে হবে, এবং এই জন্য তোমাকে কিন্তু লেগে থাকতে হবে। এই লেগে থাকাটা সব থেকে ইম্পর্টেন্ট। এবং সবসময় চিন্তা করবা যে তোমার বাবা মার ড্রিম যেহেতু তুমি ডক্টর হবা, এই বিষয়টা তারা দেখতে চায়, তাহলে অবশ্যই তোমার বাবা মাকে মানুষ তোমার নামে চিনবে, যে ডক্টরের বাবা, ডক্টরের মা। এই বিষয়গুলো খুবই ভালো একটা ফিলিং, খুবই ইম্পর্টেন্ট একটা ফিলিং। সো এই ফিলিংটা যদি তোমার বাবা মাকে তুমি দিতে চাও, তাহলে ফর শিওর ওয়ার্ক হার্ড, ট্রাই হার্ড, রিগার্ডলেস অফ এভরি সিঙ্গেল ডিস্ট্রাকশন আউট দেয়ার। সো দ্যাটস ইট ফর টুডে। আসলে ভিডিওটা
পার্টিকুলারলি এই সিট সংখ্যা বাড়ানো নিয়ে, বাট আমি অনেকগুলো অ্যাসোসিয়েটেড কথাবার্তা বলছি, এইগুলো তোমাদেরকে জাস্ট একটু মোটিভেট করতে। অ্যাকচুয়ালি ইউ নিড টু গেট মোটিভেটেড, ইউ শুড নট রিমেইন ডিমোটিভেটেড অর মানে ডিপ্রেসড অর ডিস্ট্রাক্টেড। ওকে, এবং সামনেই মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এই জন্য আসলে সবাই একটু তৎপর হও, সবাই একটু মানে আটসাট বেঁধে নামো। তোমাদের এইচএসসি যারা এক্সাম দিছো, এইচএসসি রেজাল্ট তো পাবলিশ হবে, বাট তার থেকে বড় বিষয় তোমরা জানো যে আমার এক্সাম ভালো হয়েছে, আমি ভালো একটা জিপিএ নিয়েই ফাইট করতে যাচ্ছি। ফর শিওর তোমরা পুরো আটসাট বেঁধে নামো। সবার জন্য শুভকামনা।